কার কার লতি খেতে ভালো লাগে? আমার তো মাশাআল্লাহ খুব ভালো লাগে। লতির সিজন আসলে আমি প্রায় লতি খাই। আর এই লতিগুলো হচ্ছে লাগানি কচুর লতি, এগুলো গাল ধরবে না, তবুও একটু লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখতেছি নরম হওয়ার জন্য। আর এখানে আলু কেটে রাখছি লতির মতোই চিকন চিকন করে, কারণ এই লতিগুলো আমি শুটকি, চেপা বা মাছ বা কোনো কিছু দিয়ে রান্না করব না, শুধু জাস্ট ভাজি করব। কচুর লতি কখনো ভাজি খেয়েছেন? এই কচুর লতি ভাজিটা অনেক মজা লাগে। আগে থেকেই লতি আলু একসঙ্গে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি একটু, কারণ একটু নরম করে নিলে তারপর তেলের মধ্যে ভেজে নিলে সেই ভাজিটা খেতে ভালো লাগে। লতির সাথে আমি হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপর শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন তেলে দিয়ে তারপর লতিটা দিয়ে দেখেন ভেজে নিয়েছি। এদিক দিয়ে আরো ভাজতেছি হচ্ছে মাছ ভাজি। এগুলো মাছের পেটি ভাজি, আর এই মাছের পেটি ভাজি গরম গরম ভাত দিয়ে খেতে তো আরো বেশি মজা লাগে যদি থাকে এটার সাথে একটু করে ঘি। মাছের পেটি ভাজি আমার অনেক প্রিয়, তার সাথে পুষ্টিকর খাবার লতির তরকারিও আছে আজকে। গাইস বলেন তো, ওমান এটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? অনেকেই তো এখানে কাজ করেন। প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ওমানের সব জায়গাতেই আছে, সেটা জানি। দেখেন ওই যে বাংলাদেশি ভাইয়েরা হাঁটাহাঁটি করতেছে। যখন কাজ শেষে তারা একটু বাইরে বের হয় তখন কিন্তু তাদের মনে হয় যে সে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। কারণ প্রবাস জীবনে কাজ করা যে কতটা কষ্ট, আর সেইখান থেকে বের হয়ে যদি একটু পরিমাণ ছুটি পায় তাহলে সেখানে মনে হয় যে সে মুক্ত আকাশের একটা পাখি। প্রবাসের এক একটা হীরা, আমরা এই হীরাদেরকে চিনতে না পেরে অনেকেই কিন্তু অনেক রকমের আঘাত দিয়ে থাকি বাংলাদেশের থেকে। যেমন ফ্যামিলি মেম্বার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের যারা আছে তারা অহেতুক খারাপ ব্যবহার করি প্রবাসীদের সাথে। কিন্তু আমরা বুঝি না যে প্রবাসীরা একা একা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন ছেড়ে তারা দূর প্রবাসে কেমন আছে, কি করতেছে, কি খাচ্ছে, এই কথাটা একবারও মাথায় এনে না। যদি মাথায় আনতাম তাহলে কিন্তু আমরা প্রবাসীদেরকে কষ্ট দিয়ে কথা বলতাম না। অনেক সময় প্রবাসীরা পরিবারের থেকে পাওয়া আঘাতে তিলে তিলে শেষ হয়ে যায়, নিজের জীবন ক্ষত বিক্ষত করে দেয়। আমরা কিন্তু এই জিনিসটা বুঝি না যে প্রবাসীরা তারা একা একা থাকে, তাদেরকে সবসময় আমরা পরিবার থেকে উৎসাহ দেওয়া উচিত, ভালো দুইটা কথা বলা উচিত, যেন সেই ভালো দুইটা কথার জন্যই, উৎসাহের জন্যই তারা সেখানে কঠোর পরিশ্রম করতে সাহস পায়। মনে রাখবেন, সাহস আর উৎসাহ পেলে প্রবাসীরা অনেক খুশি, আর কিছু চায় না। তারা নিজের জীবন উৎসর্গ করে দেয় একটা পরিবারের সুখ শান্তির জন্য, নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে সেই দূর প্রবাসে পড়ে আছে শুধু আমাদের মতো ফ্যামিলি মানুষের সুখের জন্য। আর সেই আমরাই সবকিছু ভুলে যাই যখন 1 মাস প্রবাসীরা টাকা না পাঠায়। প্রবাসীরা টাকা না পাঠানোর কারণ অনেক থাকতে পারে। অনেক সময় আছে কোম্পানি থেকে কাজ করার পরেও বেতন দেয় না, অনেক সময় আছে নিজে অসুস্থ থাকার কারণে কাজে যেতে পারে না, যার কারণে বেতন পায় না। সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তখন তাদেরকে মানসিক উৎসাহ দিতে হবে, সাহস দিতে হবে, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। তখনই কিন্তু একটা প্রবাসী ভালো থাকে, সুস্থ থাকে। আমরা সবসময় যেন প্রবাসীদেরকে একটু সান্ত্বনা দিই, মন মানসিকতার দিক থেকে তাদেরকে সবসময় একটু চাঙ্গা রাখি। এতে করে প্রবাসীরা আর কিচ্ছু চায় না, সুস্থ থাকবে, ভালো থাকবে। মনে রাখবেন, আপনার দুইটা ভালো ব্যবহার প্রবাসীর জীবনে অনেক কিছু ভালো বয়ে আনতে পারে, আপনার দুইটা খারাপ ব্যবহার প্রবাসীর জীবনে সবকিছু শেষ করে দিতে পারে। এই ভাগ্যের চাকা কিন্তু প্রবাসীর দ্বারাই আপনার ঘুরছে। আর যদি প্রবাসীর কিছু হয়ে যায় তখন কিন্তু এই টাকার মেশিনটা যখন আর না থাকবে তখন আপনার জীবনের আপনার কপালও পড়বে। তাই প্রবাসীদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তারা সুস্থ থাকলে, ভালো থাকলে, তাদের মন মেজাজ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, সুখে থাকবেন। কিছু ফ্যামিলি তো আছে প্রবাসীদেরকে সারাক্ষণ টাকার পেড়া দিতেই থাকে, মানসিক যন্ত্রণা দিতেই থাকে। এগুলো করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তারা যেন ভালো থাকতে পারে।